আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সিঙ্গেল ফেজ মোটর অথবা সাবমার্সিবল পাম্প আপনারা কিভাবে পানি উঠাইবেন, এরকম একটা হাই অথবা লো ইন্ডিকেটর বাজবে বা ইন্ডিকেটর ল্যাম্প জ্বলবে। আপনার যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে যখন ফুল হবে তখন একটি কালার লাইট জ্বলবে অর্থাৎ ইন্ডিকেটর ল্যাম্প জ্বলবে। আবার যখন লো হবে তখন আরেকটি কালার ইন্ডিকেটর ল্যাম্প জ্বলবে। এখানে নিয়েছি টু পোলের সার্কিট ব্রেকার, ওয়াটার লেভেল ফুল আর লো, একটি ওয়াটার লেভেলের যে আপনারা হাই অথবা লো এর যে ইন্ডিকেটর আছে সেটা, ম্যাগনেটিক কন্ডাক্টর, সিঙ্গেল ফেজ মোটর আর ফ্লোট সুইচ। এই ফ্লোট সুইচের মাধ্যমে এই মোটরটি, সিঙ্গেল ফেজ মোটরটি অর্থাৎ পাম্প মোটরটি আপনি অন অফ করতে পারবেন। সাবমার্সিবল পাম্প বলেন বা সিঙ্গেল ফেজ যে কোনো মোটর আপনি অন অফ করতে পারবেন অটোমেটিকলি। আপনাকে মোটর চালাতে হবে না। একবার অন করলে ট্যাঙ্কি যখন ফুল হবে তখন বন্ধ হয়ে যাবে, আর ট্যাঙ্কি যখন লো লেভেলে আসবে তখন অটোমেটিকলি পাম্পটি চালু হবে। তো প্রথমে আমরা ইনপুট কানেকশন করব 220 ভোল্ট এসি লাইন, আর এটা হচ্ছে নিউট্রাল। সার্কিট ব্রেকারে ইনপুট কানেকশন করার পরে আউটপুট নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 3 বেস লাইনটি আছে সেখানে আমরা কানেকশন করব। অর্থাৎ এটা হচ্ছে লাইন, ম্যাগনেটিক কন্ডাক্টর যে টার্মিনালগুলো আছে ইনপুট কানেকশনে সেখানে কানেকশন করব। ওয়াটার লেভেল যে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলবে সেটা হাই অথবা লো, সেখানকে আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে কানেকশন করব লাইন। ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে নিয়ে মোটরের টার্মিনালে কানেকশন করব। নিউট্রাল আর ফেজ যেহেতু সিঙ্গেল ফেজ, তারপর নিউট্রালটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে কানেকশন করব, আর ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুট থেকে নিয়ে মোটর টার্মিনালে কানেকশন করব। তো মোটরের যে সিঙ্গেল ফেজের যে কানেকশনটি সেটা কিন্তু হয়ে গেল। ওয়াটার লেভেলের যে ফুল আর লো, যেহেতু একটি ফেজ লাইন অথবা ফেজে যে কানেকশন করছি, একটা হচ্ছে আমরা নিউট্রালও ধরতে পারি বা লেভেল সুইচ অর্থাৎ ফ্লোট সুইচের যে এখান থেকে 3টি তার আছে, হাই লো মিডিয়ামের মতো কাজ করবে, কিন্তু এতে 2টা সিগন্যাল দিবে, সেজন্য 3টি তার মিলান আছে, 3টি তার আছে। একটা হাই আর লো হিসেবে কাজ করবে। এখানে 3টি আছে, একটা হলো নিউট্রাল হিসেবে কাজ করবে, আরেকটা হলো ব্লো হাই লো, আরেকটা হলো রেড কালার হাই অথবা লো। যেভাবে যদি উল্টাপাল্টা কানেকশন হয় হাই লো যে কোনো ভাবে একটা কাজ করবে। সেই ক্ষেত্রে নিয়ে আমরা রেড কালার যেটা আমরা ইন্ডিকেট করছি সেই টার্মিনাল থেকে নিয়ে ওয়াটার লেভেলের যে হাই লো ইন্ডিকেটর আছে সেখানকার টার্মিনালে আমরা নিউট্রাল যেটা ধরছি, অথবা নিউট্রাল বা ধরতে পারেন বা রেড কালার এখানেও ধরতে পারেন মার্কিং হিসেবে, আপনার যেটা মনে চায় আর কি সেইভাবে আপনারা ধরতে পারেন। তো রেড কালারটি যেহেতু আমাদের হয়ে গেল, তার ব্লো কালার তারটি নিয়ে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরকে ধরানোর জন্য, যদি ফ্লোট সুইচ যদি মনে করেন যে অত উপরে গেল বা নিচে গেল, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর না ধরলে তো আপনার মোটরটি চলবে না, আর মোটরটি যদি না চলে তাহলে আপনার পানিও উঠবে না। সেই ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 A2 কয়েল কানেকশন থাকে, আমরা A2 তে কানেকশন করব। ব্লু কালারটা নিয়ে আমরা A2 তে কানেকশন করব। তাহলে A2 তে কানেকশন হয়ে গেল। এখন বাকি থাকলো ব্ল্যাক কালার অর্থাৎ নিউট্রাল, যেটাকে বলা হয় নিউট্রাল। তাহলে এই নিউট্রালটি আমরা সরাসরি যে এই যে লাইনের যে নিউট্রালটি আছে, লাইনের যে নিউট্রাল, সেই নিউট্রালে আমরা কানেকশন করব। সেই নিউট্রালে কিন্তু আমরা কানেকশন হয়ে গেল নিউট্রাল। তাহলে বাকি থাকলো ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল এ কানেকশন। ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল এ কানেকশনটি এখানে যে ফেজ তারটি আছে সেই ফেজ তার থেকে নিয়ে, অর্থাৎ লাইন তারটি আছে সেখান থেকে নিয়ে আমরা কানেকশন করতে পারি। সম্পূর্ণ রেডি হয়ে গেল একটি ফ্লোট সুইচের মাধ্যমে। আপনারা ওয়াটার ট্যাঙ্ক হাই লো কিভাবে করবেন, ইন্ডিকেটর জ্বলবে, হাই হলেও চলবে লো হলেও জ্বলবে।
অর্থাৎ যদি আপনারা বাজার লাগান সেই বাজারে কিন্তু বাঁচবে, অর্থাৎ মাইকও বাঁচবে। আপনাদের ওয়াটার ট্যাঙ্কি যখন ফুল হবে তখন মোটরটি অটোমেটিকলি বন্ধ হবে। আবার আর এখানে ইন্ডিকেটর একটি সবুজ কালার, গ্রিন কালার বা গ্রিন কালার এই ইন্ডিকেটরটি জ্বলবে। আপনার ট্যাঙ্কি যখন লো হবে তখন মোটরটি চালু হয়ে যাবে, তখন এখানে রেড কালার বা যে কোনো কালার আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু জ্বলবে। সাবমার্সিবল বলেন বা যে কোনো ওয়াটার পাম্প বলেন, কানেকশন কিভাবে করবেন, কি কি লাগবে সেটা ট্যাঙ্কি হাই লো করার জন্য, অর্থাৎ মোটর অটোমেটিকলি বন্ধ হবে, মোটর অটোমেটিকলি চালু হবে। ট্যাঙ্কি যখন পানি ফুল হবে তখন মোটর বন্ধ হয়ে যাবে, আর ট্যাঙ্কি যখন পানি কম হবে তখন মোটর অটোমেটিকলি চালু হবে। এখানে নিয়েছি সার্কিট ব্রেকার 2 পোলের একটি ওয়াটার লেভেল, ফুল আর লো ইন্ডিকেটর ল্যাম্প, ম্যাগনেটিক কন্ডাক্টর, সিঙ্গেল ফেজ মোটর, ফ্লোট সুইচ। সার্কিট ব্রেকারে ইনপুট কানেকশন করছে, আউটপুট থেকে নিয়ে রেড কালারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন করা হয়েছে, ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুট থেকে মোটরের টার্মিনালে কানেকশন করা হয়েছে। আর নিউট্রালটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের যেহেতু 3টি টার্মিনাল থাকে 3 ফেজের ক্ষেত্রে, যেহেতু আমরা সিঙ্গেল ফেজ ব্যবহার করব সেই ক্ষেত্রে যে কোনো একটি টার্মিনালে কানেকশন করছি, নিউট্রালটা আরেকটা টার্মিনালে কানেকশন করছি, সেখান থেকে আউটপুট থেকে নিয়ে সিঙ্গেল ফেজ মোটরে কানেকশন করছি মোটরের টার্মিনালে। আর ওয়াটার লেভেলে ফেজ তারটি নিয়ে একটি টার্মিনালে কানেকশন করছি, যেহেতু 2টা টার্মিনাল আছে একটি টার্মিনালে কানেকশন করছি। ফ্লোট সুইচের 3টি টার্মিনাল থাকে, 3টি টার্মিনালের ভিতরে রেড কালার টার্মিনালটি নিয়ে এখানে সরাসরি নিয়ে আসছে ওয়াটার লেভেল ইন্ডিকেটরে, আর ব্লু কালার তারটি নিয়ে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টর A2 তে, আর ব্ল্যাক কালার তারটি নিয়ে ফ্লোট সুইচের নিউট্রাল তার সাথে কানেকশন করা হয়ে গেছে। আর ম্যাগনেটিক কন্ডাক্টর বাকি থাকলে A1 কানেকশন, ফেজ তারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর A কানেকশন করছে। সম্পূর্ণ সার্কিটটি এখন রেডি। আপনারা চাইলে এইভাবে কানেকশন করে আপনার বাসাবাড়ির যে ট্যাঙ্কি আছে ওয়াটার ট্যাঙ্ক সেটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, অটোমেটিকলি অন হবে, অটোমেটিকলি অফ হবে। আপনারা কোনো ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে করতে পারবেন। মোটর আপনাকে একবার চালায় রাখলে আর দ্বিতীয়বার চালানো লাগবে না। যদি আপনার বাসাবাড়িতে পাওয়ার থাক বা না থাক, যদি পাওয়ার চলে যায় সেই ক্ষেত্রে আপনার কখনো অনও করতে হবে না, অফও করতে হবে না। পানি না থাকলে আপনার অটোমেটিকলি চালু হবে, আর পানি ফুল থাকলে অটোমেটিকলি মোটরটি বন্ধ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।